ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা যেখান থেকে ক্লাসটা দেখছো। তৃতীয় শ্রেণীর খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে আমি হাজির হলাম। এটা দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 1 দেয়ার ডেস। আমি পুরা গল্পটা অর্থ সহ পড়তেছি, বুঝাই দিচ্ছি, তারপরে কিছু প্রশ্নের সমাধান করব, ঠিক আছে? উত্তর করব। তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, দেয়ার ডেস মানে কি? তাদের দিনগুলো। এই যে ডেস আছে, দেখো তাদের দিনগুলো। জয়ফুল স্কুল টাইম, তার মানে বিদ্যালয়ের আনন্দময় সময়, ঠিক আছে? বা আনন্দঘন সময়, বিদ্যালয়ে আনন্দঘন সময়। এখন আমরা এই গল্পটা পড়বো, ঠিক আছে? এই গল্পটা পড়বো, খুব মনোযোগ দিবা। আর এই গল্প থেকে আমরা কিছু ওয়ার্ড পাচ্ছি যেগুলো একটু মানে কঠিনও বলতে পারো এবং যেগুলো তোমাদের কাছে আননোন হতে পারে, ঠিক আছে? এগুলো ওয়ার্ড তোমরা আগে পড়ে নিবা, তারপরে গল্পতে যাওয়া সুবিধা হবে, ঠিক আছে? যেমন গভর্নমেন্ট, গভর্নমেন্ট আমরা পাবো এখানে, ঠিক আছে? গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারি। ইনক্লুডস মানে হচ্ছে অন্তর্ভুক্ত করে। লিডস নেতৃত্ব দেন। সুপারভাইজ তদারকি করেন। থার্সডে বৃহস্পতিবার। ক্লিন পরিষ্কার করা। বাই ট্রান্স পালাক্রমে। প্লেগ্রাউন্ড খেলার মাঠ। ওয়াশ ব্লক শৌচাগার ভবন বা ওয়াশ ব্লকই বলো তুমি। বিনস ময়লার ঝুড়ি। হেল্প সাহায্য করা। ইস আদার একে অপরকে। জয়েন যোগ দেয়। এনজয় উপভোগ করে। ক্লিনিং পরিষ্কার পরিচ্ছন্নতা। অ্যাক্টিভিটিস কার্যক্রম। মোটামুটি আমরা জানতে পারলাম অর্থগুলো, ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে এই গল্পটা। পড়শি লিভস ইন কুষ্টিয়া। পড়শি কুষ্টিয়াতে বাস করেন। শি গোজ টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। শি গোজ সে যায়। কোথায় যায়? টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার মানে সে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। শি ইজ ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল। দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল। বিদ্যালয়টিতে কিছু শিক্ষার্থীর দল রয়েছে, ঠিক আছে? দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল। বিদ্যালয়টিতে কিছু শিক্ষার্থীর দল বা গ্রুপ আছে। এভরি গ্রুপস ইনক্লুড স্টুডেন্টস অফ ক্লাস 3, 4 and 5। প্রতিটি দলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি দলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ টিচার লিডস এ গ্রুপ। একজন শিক্ষক একটি দলের নেতৃত্ব দেন। দ্য হেড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজ আদার্স। প্রধান শিক্ষক একটি দলের নেতৃত্ব দেন এবং অন্যান্যদের তদারকি করেন। এভরি থার্সডে দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল। প্রতি বৃহস্পতিবার দলগুলো কি করে? তোমার পর্যায়ক্রমে স্কুল পরিষ্কার করেন। দে ক্লিন দ্য প্লেগ্রাউন্ড। তারা খেলার মাঠ পরিষ্কার করেন। ওয়াশ ব্লক পরিষ্কার করেন। ক্লাসরুম শ্রেণী কক্ষ পরিষ্কার করেন। দ্য গার্ডেন বাগান পরিষ্কার করেন। তাহলে দে ক্লিন দ্য প্লেগ্রাউন্ডস, ওয়াশ ব্লক, ক্লাসরুমস অ্যান্ড গার্ডেন, ঠিক আছে? তারা কি পরিষ্কার করে? খেলার মাঠ, ওয়াশ ব্লক বা শৌচাগার, ঠিক আছে? এবং শ্রেণীকক্ষ, বাগান, ইটিসি মানে হচ্ছে ইত্যাদি। দে অলওয়েজ ইউজ বিন। তারা ময়লার ঝুড়ি ব্যবহার করেন। স্টুডেন্টস হেল্প ইচ আদার। শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে। পড়শি জয়েন ওয়ান অফ দ্য গ্রুপস অ্যান্ড এনজয় দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস। পড়শি জয়েন মানে পড়শি যোগদান করে। কোথায়? ওয়ান অফ দ্য গ্রুপস একটা দলে। অ্যান্ড এনজয় উপভোগ করে। দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস এই পরিষ্কার পরিচ্ছন্ন তার কার্যক্রমকে সে উপভোগ করে। মোটামুটি আমরা গল্পটা পড়তে পারলাম এবং বুঝতে পারছো। আমরা এখন এই গল্পের আলোকে আমরা দেখব হচ্ছে আমরা প্রশ্ন দেখব, ঠিক আছে? এই গল্পের আলোকে প্রশ্ন দেখব। দেখো, গল্প পড়া শেষ। এখন আমরা আচ্ছা, এই হচ্ছে তোমার পরের পৃষ্ঠা, ঠিক আছে? পরের পৃষ্ঠা দেখো। পরের পৃষ্ঠা বলছে জয়পুর স্কুল টাইম 1 লেসন 1 এর যে তোমার কার্যক্রমগুলো আছে, গ্রুপের নাম দেখো। এখানে পদ্মা গ্রুপ আছে,
পদ্মা গ্রুপ ফার্স্ট উইকে কি কাজ করবে? ফার্স্ট উইক প্রথম সপ্তাহে কাজ করবে কি? ক্লাসরুম মানে ক্লিনিং অ্যাক্টিভিটিস এরিয়াগুলো দেওয়া আছে, কথা বুঝতে পারছো? পদ্মা গ্রুপের কাজ হচ্ছে প্রথম সপ্তাহে কাজ করবে, তারা ক্লাসরুমকে পরিষ্কার করবে। মেঘনা গ্রুপের কাজ হচ্ছে সেকেন্ড উইকের কাজ। দ্বিতীয় সপ্তাহে তারা কি পরিষ্কার করবে? প্লেগ্রাউন্ড, খেলার মাঠ পরিষ্কার করবে। যমুনা গ্রুপ এদের কাজ হচ্ছে থার্ড উইকে যায়, ঠিক আছে, তৃতীয় সপ্তাহে যায়। ওরা কি কাজ করবে? ওয়াশ ব্লক পরিষ্কার করবে, ঠিক আছে। তারপরে দেখো সুরমা গ্রুপের কাজ হচ্ছে ফোর্থ উইকে যা, চতুর্থ সপ্তাহের কাজ। ওরা গার্ডেন পরিষ্কার করবে। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটা আমরা একটু জানার চেষ্টা করব, দরকার আছে। উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অব দ্য পার্সনস, ব্যক্তির নামের প্রথম যে লেটারটা সেখানে ব্যবহার করব প্লেস মানে জায়গা, থিংস মানে বস্তু বা জিনিস। তাহলে দেখো ব্যক্তি, জায়গা বা জিনিস এইগুলোর নামের প্রথম যে লেটারটা থাকবে সেটা আমরা কি করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব। উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার অব দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স। সহজ কথাটা কি? একটা সেন্টেন্সের যে ফার্স্ট লেটারটা থাকবে, ফার্স্ট ওয়ার্ড যেটা থাকবে, সেই ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার অবশ্যই তোমাকে কি করতে হবে? বড় হাতে দিতে হবে। অ্যান্ড অলসো দ্য নেম অব দ্য ডেস, এই যে দিনের যে নামগুলো আছে, স্যাটারডে, সানডে, মনডে, ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা তোমার কি করতে হবে? দিনের নামের প্রথম লেটারটা বড় হাতে দিতে হবে। ইভেন এখানে আরো ইনক্লুডেড, আমি তোমাকে বলে দিচ্ছি, মাসের নাম যেটা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এইগুলো বড় হাতে দিব, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে আমরা এই যেখানে আরেকটা দেখতে পাচ্ছি এক্সাম্পল দিয়ে রাখছে, ঠিক আছে। দেখো পড়শি লিভস ইন কুষ্টিয়া, দেখো পড়শি লিভস ইন কুষ্টিয়া, এই পড়শি হচ্ছে একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, এই জন্য পিটা বড় হাতের। কুষ্টিয়া হচ্ছে একটা স্থানের নাম বোঝাচ্ছে, কে বড় হাতে। শি লাভস হার স্কুল, এখানে দেখো শি লাভস হার স্কুল, অ্যাকচুয়ালি এই শি যদি সেন্টেন্সের ভিতর থাকতো তাহলে এস ছোট হাতেরই হতো, কিন্তু তোমার বলা আছে কি? উই অলসো, এই দেখো যেখানে বলছে উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স। তার মানে একটা সেন্টেন্সের প্রথম যে শব্দ থাকবে সেই শব্দের প্রথম লেটারটা বড় হাতের হবে। তাহলে এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হচ্ছে শি, তার প্রথম লেটারটা হচ্ছে এস বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। এভরি থার্সডে দে ক্লিন দ্য স্কুল, প্রতি বৃহস্পতিবার তার স্কুল পরিষ্কার করে। ভালো কথা, এই যে এভরির ইটা বড় হাতের কথা ছিল না, কিন্তু এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ড হচ্ছে এভরি, আর প্রথম লেটার হচ্ছে আবার ই, এই কারণে ইটা হলো কি বড় হাতের হলো। থার্সডে দিনের নাম, অর্থাৎ টি বড় হাতের। আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারছো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ঠিক আছে। আমরা আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, আমরা প্রশ্নের উত্তর করার চেষ্টা করব, একটু দেখো। আচ্ছা দেখো প্রশ্নের উত্তরগুলো করবো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1 নম্বর বলছে কি? হোয়ার ডাজ পড়শি লিভ, পড়শি কোথায় বাস করে? পড়শি কোথায় বাস করে পড়শির গল্পের ভিতরে গেলে তুমি পাবা, দেখো পড়শি লিভস ইন কুষ্টিয়া, এটা উঠাই দিবা, ঠিক আছে। পড়শি লিভস ইন কুষ্টিয়া। হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক, পদ্মা গ্রুপ প্রথম সপ্তাহে কি পরিষ্কার করবে? এই যে একটু উপরের দিকে ছকের মধ্যে দেখো, এই যে ক্লাসরুম। তাহলে আমরা হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক, আমরা উত্তর করবো এইভাবে, পদ্মা গ্রুপ, ঠিক আছে, পদ্মা গ্রুপ ক্লিন দ্য ওয়াশ ব্লক, ঠিক আছে, ক্লিন দ্য ওয়াশ ব্লক, পদ্মা গ্রুপ ক্লিন দ্য ওয়াশ ব্লক নেট ক্লাসরুম, ঠিক আছে। আচ্ছা এ পর্যায়ে আমরা এই প্রশ্নের উত্তরগুলো করবো। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে? হোয়ার ডাজ পড়শি লিভ, আমরা গল্পের মধ্যে পড়লাম কি? পড়শি লিভস ইন কুষ্টিয়া, হয়ে গেল। হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক, হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক। তুমি এদিক তাকাও, এই দ্য ফার্স্ট উইক পদ্মা গ্রুপ কি আছে? ক্লাসরুম। তাহলে আমি এখান থেকে প্রশ্নের উত্তর সাজাবো, ঠিক আছে। হোয়াট ডাজ পদ্মা গ্রুপ, তাহলে পদ্মা গ্রুপ ক্লিন দ্য ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক। হু সুপারভাইজ দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, কে তোমার সুপারভাইজ করে, ঠিক আছে, গ্রুপগুলোকে কে করে বলো তো? এখানে হচ্ছে হেড টিচার। দেখো আমরা গল্পের মধ্যে আসি। দ্য হেড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজ আদার্স, সুপারভাইজ করে হচ্ছে হেড টিচার, আর শুধুমাত্র লিডস করে হচ্ছে টিচার, ঠিক আছে। তাহলে আমি এখানে হুর জায়গায় বসে দেবো দ্য হেড টিচার সুপারভাইজ দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের দলগুলাকে সুপারভাইজ করে হচ্ছে কে? প্রধান শিক্ষক।
হোয়েন ডাজ সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন? সুরমা গ্রুপ কখন বাগান পরিষ্কার করে? দেখো তো, সুরমা এই যে 4th উইকে যায় বাগান পরিষ্কার করতেছে, তাহলে আমরা লিখব সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন, ক্লিন দ্য গার্ডেন, ঠিক আছে, ক্লিন দ্য গার্ডেন ইন দ্য 4th উইক, ইন দ্য 4th উইক। হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট? হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস? তার মানে হচ্ছে, আচ্ছা দেখো 5 নম্বর বলছে হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস। তাহলে একটা গ্রুপে কত শ্রেণী বা কয়টা শ্রেণীর শিক্ষার্থী থাকে? আমরা একটু আগে গল্পের মধ্যে পড়ে আসছি 3, 4, 5, তার মানে কি 3টা শ্রেণীর শিক্ষার্থী থাকবে একটা গ্রুপে। তাহলে আমরা এভাবে উত্তর করব যে দেয়ার আর 3 ক্লাসেস, দেয়ার আর 3 ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস, ঠিক আছে, দেয়ার আর 3 ক্লাসেস ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস। ওকে, এবার দেখো ডি নাম্বার কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ঠিক আছে, এই শূন্যস্থান পূরণের জন্য প্রথমে আমরা দেখি বক্সের ভিতরে কি ওয়ার্ড আছে। লাভ মানে কি? ভালোবাসা, ভালো লাগা। টিচার শিক্ষক। রূপ মানে কি? সাত। থার্ড তৃতীয়। প্রাইমারি প্রাথমিক। যমুনা যমুনা, ঠিক আছে, থার্ড। সেকেন্ড মানে দ্বিতীয়। তাহলে পড়শি গোস টু এ প্রাইমারি স্কুল, গোস টু এ প্রাইমারি স্কুল। তারপরে কি বলছে দেখো, এ ড্যাশ লিডস এ স্টুডেন্ট গ্রুপ। স্টুডেন্ট গ্রুপকে লিড করে কে? লিড করে টিচার, আর সুপারভাইজ করে হচ্ছে প্রধান শিক্ষক বা হেড টিচার। ইন এ কি হয় দেখো তো, ইন ইন দ্য ড্যাশ উইক ড্যাশ গ্রুপ ক্লিন দ্য ওয়াশ ব্লক। এই যে উপরের দিকে তাকায় দেখো, ওয়াশ ব্লক থার্ড উইক যমুনা। তাহলে আমরা লিখবো ইন দ্য থার্ড উইক যমুনা গ্রুপ ক্লিন দ্য ওয়াশ ব্লক, ঠিক আছে। তাহলে এই যে যমুনা গ্রুপ, এই যে থার্ড, ঠিক আছে। আই লাইক দ্য ড্যাশ গার্ডেন, আই লাইক দ্য রুফ গার্ডেন মানে ছাদ বাগান আমি পছন্দ করি। এই যে রূপ নিয়ে বসাই দিবা, ঠিক আছে। ডু দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্কুল, ডু দ্য স্টুডেন্টস লাভ দেয়ার স্কুল। শিক্ষার্থীরা কি তাদের স্কুলকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। তাহলে আমাদের এগুলো কোনো সমস্যা নাই। আমরা দেখি পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন তোমার হচ্ছে, আচ্ছা এই যে সত্য মিথ্যাটা পূরণ করে দেখো। পড়শি লিভস ইন যশোর, কি দিবা? ট্রু দিবা না ফলস দিবা? কুষ্টিয়াতে বাস করে, তাহলে এখানে আছে যশোর, তাহলে মাস্ট বি ফলস। স্টুডেন্ট অ্যাসিস্ট ইজ আদার, কি হবে বলো তো? স্টুডেন্ট অ্যাসিস্ট ইজ আদার। বলো কি দিবা? স্টুডেন্ট অ্যাসিস্ট ইজ আদার। আমরা সেন্টেন্সে পড়ে আসছি কি, প্যাসেজে পড়ে আসছি স্টুডেন্ট হেল্পস ইজ আদার। হেল্প মানে সাহায্য করা, অ্যাসিস্ট মানে সাহায্য করা, সহযোগিতা করা, তার মানে এটা সত্য, ঠিক আছে, ট্রু দিবা। দ্য হেড টিচার গাইডস দ্য স্টুডেন্টস, হেড টিচার স্টুডেন্টদেরকে গাইড করে, সুপারভাইজ করে, এটা কি দিবা? সত্য না মিথ্যা? বলো, চিন্তা করো কি হবে তাহলে। দ্য হেড টিচার গাইডস দ্য স্টুডেন্ট, সত্য এটা, ঠিক আছে। স্টুডেন্ট রিয়ারলি ইউজ বিন, মানে রিয়ারলি মানে হচ্ছে মাঝে মাঝে, কদাচিৎ, ঠিক আছে। তাহলে এই শিক্ষার্থীরা ময়লার ঝুড়ি কি মাঝে মাঝে ব্যবহার করে? অতএব সবসময় ব্যবহার করে, ঠিক আছে। অতএব এর কি দিবা? ফলস দিবা। পড়শি লাইকস দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, পড়শি এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে সে পছন্দ করে, এটা সত্য কথা, একদম লাস্ট সেন্টেন্সে আছে, অতএব এটা ট্রু দিবা, ঠিক আছে। লাস্ট যে তোমার প্রশ্ন দেখো, ইউজ ক্যাপিটাল লেটার্স হয় নেসেসারি। তুমি এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করবে কোথায় প্রয়োজন আছে। তোমাকে বলা ছিল দেখো, কামালের কেটা বড় হাতে দেবে, ঠিক আছে। কামাল ইজ জামালস ইল্ডার ব্রাদার। তোমাকে বলা আছে ব্যক্তির নামের প্রথম লেটারটা বড় হাতের হবে, কামালের কে বড় হাতের, জামালের যে বড় হাতের। তারপর দেখো দে লিভ ইন দিনাজপুর, এই যে এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হচ্ছে দে, দের প্রথম লেটারটা হচ্ছে টি, অর্থাৎ টি এখানে বড় হাতের দিবা, দিনাজপুরের ডি বড় হাতের দিবা, ঠিক আছে। তারপরে দেখো দ্য লিচিস অফ দিনাজপুর আর ফেমাস ইন বাংলাদেশ, মানে দিনাজপুরের লিচুটা হচ্ছে বাংলাদেশের জন্য বিখ্যাত, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে বিখ্যাত। তাহলে এই ডি টিটা বড় হাতের দাও, ঠিক আছে, টি বড় হাতের দাও, দিনাজপুরের ডি বড় হাতের দাও, বাংলাদেশের বি বড় হাতের দাও, কাজ কমপ্লিট তোমার, ঠিক আছে। তো মোটামুটি আমরা
একটা গল্প পড়লাম, গল্পের আলোকে আমরা কি করতে পারলাম, আমরা প্রশ্নগুলো সলভ করলাম। এখন এই যে তোমার যে গল্পটা আমি তোমাদের বুঝাইছি, ঠিক আছে, পড়শি লিভস ইন কুস্টে, এরই আলোকে এরকম একটা প্যাসেজ পরীক্ষায় থাকবে এবং কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে এই প্যাসেজের আলোকে কি ধরনের প্রশ্ন তোমার দ্বিতীয় প্রান্তিকে হতে পারে সেরকম একটা ক্লাস নিয়ে আসতেছি, তোমরা আমার সাথে থাকবা, ঠিক আছে। আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার যে কোনো ভিডিও ক্লাসগুলো তোমরা সবার আগে পাবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এই ক্লাস দেখার জন্য।